চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহোদয় এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ পুরোপুরি শেষ করে দিল, মানে আইনের মাধ্যমে। অর্থাৎ প্যানেল খতম, বাতিল। তার পরবর্তী সময়ে ভিন্ন মামলা নিয়ে আসছেন চাকরিহারাদের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে রিভিউ ফাইল। এখন সেই রিভিউয়ের বিষয়ে আমি 7 তারিখ বলেছিলাম যে 8 তারিখ অর্থাৎ গতকাল 1:30 ঘটিকার সময়, মানে 1:30টার মধ্যে রিভিউয়ের যা ফল আসবে জানা যাবে। রিভিউ রিজেক্ট হয়ে গেল, না রিভিউ ওপেন কোর্টে হলো, না রিভিউয়ে সকলের চাকরি বেঁচে গেল, না কেবলমাত্র যোগ্যদের বেঁচে গেল, না কেবলমাত্র শিক্ষকদের যাদের বেতনটা চালু আছে তাদের বেঁচে গেল, না কেবল ওই যে একটা গল্প চলছে ইন প্যানেল শিক্ষকদের তাদের বেঁচে গেল। শিক্ষাকর্মীরা, যোগ্য শিক্ষাকর্মীরা কি অপরাধ করলো? এই হাজারো প্রশ্ন নিয়ে আপনাদের মনে উৎকণ্ঠায়, উদ্বিগ্নতায় আপনারা আছেন, আমরা আছি, সবাই আছে। অনেকে অনেক কথা ফেসবুকে লিখছেন, বিদ্রুপ করছেন, গাল পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিল্লিতে কি করছেন বলুন, বলুন দিল্লিতে কি করছেন এসব বলছেন, বলুন আপনারা। আমরা দিল্লিতে এসেছি, আমার যোগ্য চাকরি চলে গেছে, আমার মা আছে, পরিবার আছে, ভাই আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সত্যব্রত জানা তারও সেম একই, তার ব্যাংকে লোন আছে, আমারও ব্যাংকে লোন আছে, দাদার হরিপদদা তার ব্যাংকে লোন আছে, যিনি ক্যামেরা করছেন, ভিডিও করছেন তারও একই সমস্যা। অনেক অন্ধ আছেন, 100% অন্ধ আছেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে, অন্তঃসত্ত্বা মা আছে, হাত পা ভেঙে, বহুত রকম সমস্যা। অনেকে পরীক্ষায় বসতে পারলো না, এই যে একটা যে পরীক্ষা চলছে, এই সব আছে বিষয়গুলো। এখন এই রিভিউ আপনারা জানতে চাইছেন, বা অনেকে বলতে চাইছে যে রিভিউয়ে কি হবে, কবে হবে। আজকের দিন পর্যন্ত, এখন কথা বাজলো 6:30, রিভিউ আগামী সোমবার রিভিউয়ের কি হবে, মেনশন হবে, তারপর চলবে, শুনানি চলবে, অনন্তকাল ধরে চলবে সেটা আমি জানি না, চলবে। সোমবার মেনশন হবে, সোমবার কোনো রিভিউয়ের ফলাফল আসবে না। শুনানি হবে কি হবে না সেটা লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ চলবে। অর্থাৎ রিভিউয়ের যে কি হবে, শুনানি তো সব কমপ্লিট হয়নি, মানে এখন যা বোঝা যাচ্ছে যে এটা চলবে, সোমবার, মঙ্গলবার, বুধবার চলবে। কি হবে জানি না। ওই যে একটা পরীক্ষা নামক পদার্থ করেছে, যেটা সুপ্রিম কোর্টের 49 প্যারা কনক্লুশনে বলেছিল যারা ডিজেবল তাদেরকে এজ রিল্যাক্সেশন কনসেশন দিয়ে ফ্রেশ সিলেকশন করতে বলেছে, আর যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে কেবলমাত্র এজ রিল্যাক্সেশন দিয়ে ফ্রেশ সিলেকশন করতে বলেছে। ওই যে পরীক্ষা হচ্ছে, ওই পরীক্ষা ওই ফ্রেশ সিলেকশন নয়। আমাদের ব্যাপারটা নিয়ে কেউ সিরিয়াস নয়, পরীক্ষা হয়েও যেতে পারে, পরীক্ষা ব্যবস্থাকে আটকাতে পারি, তবেই বলবো। যারা যা বিদ্রুপ করছেন করে যান, সুপ্রিম কোর্টের ব্যাপার, বেফালতু কথা বলা যায় না। যখন বলতে পেরে যেটুকু পেরেছি বলেছি, আমার কথা আমি বলেছি, আপনার গ্রহণ করতে পারেন, নাও গ্রহণ করতে পারেন, ছুড়ে দিতে পারেন, গালি দিতে পারেন, কিন্তু চলবে। এখনো কনক্লুশনে আসা যায়নি। ভেবেছিলাম, শুনেছিলাম, বুঝেছিলাম, হয়ে গেছে, এখনো কনক্লুশনে আসা যায়নি। তাহলে আমরা দেখি কি করতে পারি, আদৌ ওই জিনিসটা পরীক্ষা নামক পদার্থটা আটকাতে পারি কিনা, তবেই বলবো। আর 22 লক্ষ ওএমআর মিরর ইমেজ কপি পাওয়া মামলা আর বেআইনি নোটিশ গেজেট বাতিলের মামলায় ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, সেই ষড়যন্ত্র চেষ্টা করব যাতে আমাদের সকলের মুক্তি মিলে। যদি করতে পারি তবেই বলবো। গাল দিচ্ছেন, মনের খুশিতে দিয়ে যান। যারা ভরসা করছেন আরও আস্থা রেখে ভরসা করে যান।
নমস্কার, ধন্যবাদ।